হ্যাঁ রে মেজো, হুম? কাল ওই কমলিকার ওই ধ্রুব সেন তারা কখন গেল দেখেছিলি? না না দেখিনি, ভেবেছিলাম একবার যে ফাংশন শেষ হলে দেখব, কিন্তু তখন এত লোকজন ভিড় ভাট্টা দেখার সুযোগই পেলাম না। এই ছোট, তুই দেখেছিলি? না গো, আমি কি করে দেখবো? আমি তো সেই সময়টা ওই গ্রিন রুমে সব জিনিসপত্র গোছাচ্ছিলাম না। তাও তো বটে। কেন যে এলো কে জানে। কেন আবার? ওই দেখতে এসছিল আবার কি? তো দেখতে এসেছিল তো ঠিক মতো আসবে তো, ওরম ভাবে কেউ আসে? একা আসতে পারতো। ধ্রুব সেনকে সঙ্গে করে নিয়ে আসার কি ছিল বলো তো? পাড়ার লোকজনরা সবটাই দেখলো। তাতে ওনার ভারী এলো গেল। উনি তো এইভাবেই সব জায়গায় ঘুরছেন, আমাদের বাড়িতেও আসছেন, এদিক সেদিক যাচ্ছেন। এ নিয়ে পাড়ায় একটা ভালো মতন চাটনি হবে না, ভালো রকম কথাবার্তা। সে তো হবেই। পাড়ার লোককে সুযোগ দিলে পাড়ার লোক চর্চা করবে না? তুমি আমি থাকলে আমরাও করতাম। কিন্তু আমাকে একটা কথা বলো তোমরা, আচ্ছা জানলো কি করে গো কি ওখানে প্রোগ্রাম হচ্ছে? সত্যি বাপু, তুই না সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার পিতে, উফ, খবরের কাগজে বেরিয়েছিল না? ও, তার মানে ওই খবরের কাগজ পড়েই এসেছে। হ্যাঁ, কি জানি, তা নাও হতে পারে। না হতে পারে? না হতে পারে মানে? তাহলে কেমন করে জানলো? কেন আমাদের উঠছি? তারপর শুনেছিলাম তো ওই কমলিকার নাকি গল ব্লাডার স্টোরের অপারেশন হয়েছে। সে তো আমাদের বাহারানি গিয়েছিলেন পর্চির সাথে তার দেখা করাতে। বাবা, এই মেয়েটা সবেতে এত বাড়াবাড়ি না। কি বলবো বলতো? অন্য সময় হলে তাও একটা কিছু বলা যেত, এখানে তো কিছু বলাও যাবে না, সে তো সম্পর্কে তার বোন। ছাড়ো তো, বোন তাও যদি ছোটবেলা থেকে দেখতো, হঠাৎ করে দেখা হলো এখন। আর এই বয়সে এসে না বনেতে বনেতে অত ভাব হয় না। তার উপর এরকম একটা ঘটনা যেখানে জড়িত। বাপরে বাপ, তো সকালে উঠে তিন মাথা কি কথা বলতে লেগেছিস? ওই একটু কথা বলছি নিজেদের মধ্যে। কালকে ফাংশনের কথা বলছিলাম। কাল সবাই মিলে কত আনন্দ হলো বলো। তাই বলে এই কথাটা বলার জন্য তিনজনে মিলে ফুসুর ফুসুর করতে হয় বুঝে? লালা, এটা কোনো আলাদা কোথাটো আনছে, কোনো গোপন কোথালায়। তার লেগে তোরা না কেউ মুখে বলছিস না। গোপন কথা আবার কি? গোপন কথা আবার কি? না না, গোপন কথাটা তো কিচ্ছু না। যা, মু কিন্তু বিশ্বাস তো গেলাম না। থাক কিনে, মু এখন একটু চাটও বানাইন বক। ও সকাল থেকে গরম চাটও লা খেলে না, মোর পড়াটা মাথার ওতে ঢুকবে কিলা। হ্যাঁ তা কর না। এই সময় আমরাও তো একটু তোর প্রসাদ পাই, জানো না বুঝি? তা হইলে তুদিকের গোপন কথাগুলান যে এখন বন্ধটা হইন গেল, সেটার কি হবে? আই, খুবই আর কি মারা হচ্ছে না? খুবই আর কি? হ্যাঁ, তা আমাদের তো নিজের ইয়ার বন্ধু মনে করে না। মু মুনেটো করি তাই বুলেটো দি, তোরা তো আর মুনেটো করিস না তাই বলিস হলো। আচ্ছা বেশ, বলছি। হ্যাঁ রে বাহা, তুই কি জানিস যে কাল
কাল কমলিকা এসেছিল না ধ্রুব সেনকে নিয়ে। আমরা আসলে সেটাই বলা বলি করছিলাম, এরকম ভাবে কেউ আসে নাকি? পাড়ার লোকেরা দুটো কথা বলার সুযোগ পেয়ে যায়। হ্যাঁ রে, ওরা কি তোদের জানিয়ে এসেছিল? মানে তোরা কি জানতিস যে ওরা আসবে? মানে তুই কি জানতিস? ও তো এসেছিল, ও রজ্জিবাবু আনন্দ সিজেছিল সেটা দেখার লেগে, কিন্তু ওই দেখো, বললাম না বা কিছু জানতোই না, ও বোধহয় দেখেইনি ওদের। কি যে বলিস না তোরা। বললাম না বা কিছু জানতোই না, ও বোধহয় দেখেইনি ওদের। কি যে বলিস না তোরা। মোর দিদি তো কি তোটাই ফেলনা আনছিল কি, যে ওকে লিমন্তন্নটা না করলে ও বিনা লিমন্তনে এখানে চলে তো আসবে। আসলে ওয়াকে যেদিন মোরা দেখতে তো গেছিলাম সেদিন মুই বুলেট এসেছিলাম, যে মুড়া পাড়ার সকলে মিলে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানটা করছি। বড়বাবু একটু যাত্রা পালাটো করছে, আর সেখানতে বড় মা মেজ মা সকলে নামটা লিখাইছে, আর মুড়া ছোটরা মিলে চন্ডা লিখাটো করছে। মু এটাও বলে এসেছিলাম যে তোর শরীরটা যদি ভালোটা হয়ে যায় তাহলে ও ধ্রুব বাবুটাকে নিয়ে দেখতে তো আসিক। আর ও মুখে কথাটা দিয়েছিল যে শরীরটা ভালো থাকলে ও আসবে, তার লিখেই এসেছে। বললাম এই মেয়েটা না সবেতেই বাড়াবাড়ি কি না। কিনে এতে আবার বাড়াবাড়ির কি আনছে? মোর বোন হয় কি মোর দিদি টাকা বলতে পারবো খাই না, এখন তো এটা বুঝতে পারিস যে ওকে দেখলে লোকে নানা কথা বলে। তো এটা তো কি বলছিস বড় মা? ওকে দেখলে বলে আর মুখে দেখলে বলে না? যদি কারোর কিছু ভুলারই থাকে তাহলে তো মুখে দেখেই ভুলবে ক্লয়। সেটা তো তোরাও সকলে ভালোটা করে জানিস। লোকে কি বললো বা না বললো সেটা ধরে বসে থাকলে তো আর মুদিকে চলবে ক্লাই। লোকের কথা ভেবে কি মোর একমাত্র দিদির সঙ্গে সম্পর্কটা রাখবো ক্লা? এমনটা তো হতে পারে ক্লাই না? তোর খুব ভালো হবে রে বাহা জীবনে। আশীর্বাদ করি। ভালো মেয়ে তুই। মুখে শুধু লয় রে বড় মা, আশীর্বাদ তো তোরা মোর দিদিমণিটাকেও কুর কিনে। যদি মোর কারণে মোর দিদিমণির শোকটা নষ্ট হইন থাকে তাহলে যেন এই জীবনটাতেই তার 1000 গুণ বেশি শোকটাও ফিরে তো পায়। ধ্রুব সেনকে নিয়ে যেন মোর দিদিমণি ভালো তো থাকে, শান্তিতে থাকে। যেন 25মান মুখার্জি চলে গেলে এই ব্যাপারটাই বন্ধ হয়ে যায়। অঞ্জনদার অন্ধত্ব ঘোচাতে হয় কিভাবে সে ব্যবস্থা আবার করতে হবে। প্লিজ। কি ব্যাপার, অফিসটাকে দেখছি একদম কলেজের ক্যান্টিন বানিয়ে ফেলেছো। আচ্ছা অর্চিতা, একটা কথা বলি, কিছু মনে করো না। তুমি জবে থেকে প্রমোশন পেয়ে চিফ রিপোর্টার হয়েছো তারপর থেকে তুমি এই যে আমাদের একটা গ্রুপকে তাদের সঙ্গে এভাবে ট্রিট করো না।
অর্চিতার সঙ্গে এভাবে কেউ কথা বলে না কৃষাণ। আরে আমি তো কিছুই বলছি না, অর্চিতা আমাকে কিছু বলছে, আমি সেই কথাগুলো কাউন্টার করছি মাত্র। এই, কোন দুর্বলতার কথা জানতে তুমি আমার? কোন দুর্বলতার কথা বলছো বলো, আনসার মি, বলো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু